সানসেট পুরোপুরি কিন্তু আলাদা একে অপরের থেকে। এখন বাজে প্রায় ভোর 5টা। যাব একটা নতুন জায়গায়। তার আগে ম্যাপের মাধ্যমে ছোট্ট একটা ট্যুর গাইড তোমাদের সাথে শেয়ার করে নিই। গিলি আইল্যান্ড মোট 3টি আইল্যান্ড নিয়ে তৈরি। গিলি ট্রাভাঙ্গান, গিলি মেনো আর হচ্ছে গিলি এয়ার। আমরা যাব গিলি ট্রাভাঙ্গানে। আজ আমাদের ক্রুজের যাত্রাপথ প্রায় 2.5 ঘন্টার, পাডাংবাই হারবার থেকে গিলি ট্রাভাঙ্গান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে নতুন একটা দিন। আজকে আমরা ঘুম চোখে আধা ঘুমে যাই বলো, আমরা এখন রওনা দিচ্ছি একটা নতুন আইল্যান্ডের উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি এসে গেছে, জাস্ট আমরা একটুখানি ব্রেকফাস্ট প্যাক করিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি পোর্ট প্রায় 2 ঘন্টার রাস্তা, আবার ওখান থেকে বোটে করে যে আমরা আইল্যান্ডে যাব সেটাও প্রায় 2 ঘন্টার। তো অনেকটা লং জার্নি আজকে, ওই জন্য একটুখানি ব্রেকফাস্ট খাবার প্যাক করিয়ে নিলে আমাদেরই একটু সুবিধে। আর এখানে না একটা খুব ভালো সিস্টেম আছে, সেটা হচ্ছে তুমি কিন্তু ব্রেকফাস্ট প্যাকও করিয়ে নিতে পারো, ওরা কিন্তু আরামসে তোমার জন্য ব্রেকফাস্ট প্যাক করে দেবে। অনেকেই আছে দেখছি ব্রেকফাস্ট প্যাক করিয়ে নিয়ে যাচ্ছে। আর ব্রেকফাস্টও কিন্তু এখানে ওই স্ট্যান্ডার্ড, মানে নাসি গোরেং যেটা লোকালি ফ্রাইড রাইস বলে, আর মি গোরেং নুডলস। অ্যাকচুয়ালি দুটোই এত ভালো খেতে, আর আমরা দুজনেই যেহেতু চাইনিজ খুব পছন্দ করি, ওই জন্য কিন্তু আমরা এসে থেকে অনেকবার খেয়েছি। আর আমরা কিন্তু একটু বোর হয়ে যাইনি যে একই খাবার খাচ্ছি বলে, বরঞ্চ উল্টে আমাদের ভালোই লাগছে, যে বেশ ভালোই লাগছে, খেয়েই যাচ্ছি। তো ঠিক আছে, চলো ব্রেকফাস্ট প্যাক হোক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়িতেই আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আমরা কিন্তু গিলি ট্রাভাঙ্গান যাচ্ছি একাজায়া ফাস্ট বোটে। আর সুবিধার জন্য আমরা যাতায়াতের যাওয়া এবং আসা দুটোরই টিকিট একসাথে কেটে নিয়েছিলাম। এই হচ্ছে একাজায়ার অফিস। আমরা এখন আছি পাডাংবাই হারবারে। এখান থেকে আমরা যাব গিলি ট্রাভাঙ্গান আইল্যান্ডে। একটা ইউনিক জিনিস হচ্ছে, এখানে কিন্তু হারবারে এসে আপনাদের একটা এক্সট্রা হারবার ট্যাক্সও দিতে হবে। এখান থেকে বোর্ডিং পাসের মতো এটা দিল, গলায় এটা ঝুলিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে একটা স্টিকার দিয়ে দিল, যে যেখানে যাবে সেই আইল্যান্ডের আর কি স্টিকার এখানে লাগিয়ে নিতে হচ্ছে। বাট একটা ইউনিক ব্যাপার যেটা খেয়াল রাখবেন, অনেকে মিস করে যাচ্ছে, কিন্তু এখানে এসে না হারবারে একবার একটা হারবার ট্যাক্স দিতে হবে 10,000 আইডিয়া করে, তারপরে কিন্তু আপনি বোর্ড করতে দেবেন। এখন এখানকার টাইম অনুযায়ী 10:45 বাজছে, আমাদের 10:30টায় বোর্ডিং আছে। আচ্ছা, আমাদের বোট ছেড়ে দিয়েছে পাডাংবাই হারবার থেকে। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর। দেখুন, বাইরে কিন্তু নীল সমুদ্রের জল, আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর, এসি বসার ব্যবস্থা আছে। আর ওপরেও কিন্তু যাওয়া যাচ্ছে, দেখুন।
লাইট হাউসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেনগিকি আইল্যান্ড। এখানে ক্রুজ কিছুক্ষণ দাঁড়াবে। যেসব যাত্রীরা নামার এখানে নেমে গেলে তার পরের গন্তব্য আমাদের গিলি ট্রাভাঙ্গান। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি গিলি ট্রাভাঙ্গানে। আর দেখো, এই হচ্ছে কিন্তু একাজায়া ফার্স্ট ক্রুজ, এটাতেই করেই আমরা এসেছিলাম। এখন হচ্ছে আমাদের লাগেজ নেওয়ার পালা। আর নেমেই যদি দেখি এরকম স্বচ্ছ কাঁচের মতো নীল জল, উফ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই নেমে যাই। কিন্তু এর পরের সিনটা দেখো, তোমাদেরও কি সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে কিনা জানিও কিন্তু। এই দেখো, এটা কিন্তু গিলি ট্রাভাঙ্গানের হারবার অফিস। যে হারবার ট্যাক্সের কথা আমরা বলেছিলাম, এখানে পৌঁছে কিন্তু আবার আমাদের হারবার ট্যাক্স দিতে হয়েছিল, সেই সেম অ্যামাউন্টের 10,000 আইডিআর। গিলি ট্রাভাঙ্গান আইল্যান্ডের এই সিস্টেমটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। এখানে কিন্তু পলিউশন কন্ট্রোল করার জন্যে ঘোড়া গাড়ি আর বাইসাইকেলের ব্যবস্থা আছে। আর এই যে ঘোড়া গাড়ি, এই ঘোড়া গাড়িগুলোকে কিন্তু এখানে বলা হয় সিডোমো। আমরা এখন রিসর্টে যাচ্ছি। কি যে মজা হচ্ছে, বেশ একটা অন্যরকম কিন্তু একটা অনুভূতি। মানে কলকাতাতেও ঘোড়ার গাড়ি চড়েছি, মুর্শিদাবাদে চড়েছি, বাট এখানে এরকম ভাবে আমার দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের গিলি আইল্যান্ডের আমাদের কটেজ। এখানে সিটিং এরিয়া আছে একটা, এদিকেও এখানে সিটিং এরিয়া আছে। আর এটা খানিকটা একটা টেন্ট টাইপের মতন ডিজাইন। আর এই হচ্ছে বেডরুম। সামনেই খুব সুন্দর একটা বেড আছে, যেখানে টাওয়েল আছে। এই সাইডে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ওনারা আর কি এখানে সাজিয়েছে। এখানে মিনারেল ওয়াটার, চা, কফির যেগুলো থাকে সেখানে। আর এই জায়গাটাতে হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে। আচ্ছা, এইখানে হচ্ছে ভেতরে এসি দেওয়া আছে, আর ছোট লকার আছে একটা, প্লাস এখানে জামা কাপড় রাখার একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে। এটা মানে বন্ধও করা যায়। আর এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে দুটো লাইট আছে। আচ্ছা, এই দেখো, এখানে একটা বাঘ ছাল আছে। আচ্ছা, ওদিকে একটা উইন্ডো আছে যেটা খোলা যায়। দুটো বেড সাইড টেবিল আছে, বাট এটা টেবিলটা আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক ধরনের। খানিকটা ওই কাঠের একটা ট্রে টাইপের করা, ওই রকম ডিজাইন। এখানে রিডিং লাইট আছে দুপাশে। আর এই হচ্ছে বাথরুম। ওপেন বাট সেফ, ডেফিনেটলি খুব সুন্দর। এখানে আর কি ওই বাঁশ গাছের মতন আর কি কিছু গাছ টাইপের দেওয়া, ওপরে বোগেনভেলিয়া দু রকমের গাছ রয়েছে। এইখানটা হচ্ছে শাওয়ার এরিয়া, অ্যান্ড এই জায়গাটা কোমোড। এইখানটা মেবি জামা কাপড় কিছু শোকর টুকর দেওয়ার জন্য রাখা আছে। এই জায়গাটা ওয়াশ বেসিন আছে, একটা মিরর আছে। নিচে এরকম এক রাখার জায়গা।
গুড আফটারনুন। আমরা আমাদের রিসর্ট তো গিলি আইল্যান্ডে পৌঁছেই গেছি, আর আমরা রয়েছি গিলি টেন্ডায়, আমাদের ঠিক এই পেছন দিকে। আর আমাদের হোটেল থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে বিচ আছে। জাস্ট আমরা একটু লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরোলাম। আজকে সাইকেল নিইনি, ইচ্ছা আছে কালকে সাইকেল নিয়ে পুরো আইল্যান্ডটা এক্সপ্লোর করার। তবে একটা ব্যাপার যেটা ভালো লাগছে, বেশ চারিদিকটা না গ্রামের পরিবেশ, মানে আমার তো বিশেষ করে সেই মামা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকে কি সুন্দর গ্রামের ছোট ছোট বাড়ি, মাঠ ঘাট, গরু ছাগল সব ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে মধ্যে এত সুন্দর সুন্দর রিসর্ট। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, ওই ক্যাফে কফি ডে টাইপের রয়েছে আর কি। সাদা বালির বীজ আর তার সাথে কাঁচের মতো স্বচ্ছ জল, এতটাই স্বচ্ছ যে নিচের কোরালগুলো পর্যন্ত কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখো, এটা আমাদের রিসর্ট গিলি টেন্ডা। আর গিলি টেন্ডার এন্ট্রিটা এখান থেকেই, মানে সামনের দিকটা কি সুন্দর না, বোগেনভেলিয়ার গাছগুলো দিয়ে সাজানো। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর, ছোট্ট রিসর্ট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। চলো তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে রেখাই। এই জায়গাটা হচ্ছে রিসেপশন, আর এর ঠিক পাশেই দেখতে পাচ্ছ প্রচুর সাইকেল আছে। যারা সাইকেল নিয়ে ঘুরতে ভালোবাসো তারা এখান থেকে সাইকেল রেন্টে নিয়ে ঘুরতে পারবে। এখানে একটা ছোট্ট দোলনা আছে। এবার আমরা পায়ে পায়ে এগিয়ে যাব সুইমিং পুলের দিকে। ঠিক মাঝখানে সুইমিং পুল, আর তার চারপাশ ঘিরেই কিন্তু কটেজগুলো। অপূর্ব সুন্দর সূর্যাস্ত, আর তার সাথে লাইভ মিউজিক। সি বিচ লাগোয়া প্রচুর বারকাম রেস্টুরেন্ট আছে, যারা এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে বসে তুমি ঘন্টার পর ঘন্টা কিন্তু এরকম সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে পারো।
আজ ১৩ই অক্টোবর, মহালয়া। বিদেশে এসেও কিন্তু আমরা মহালয়া মিস করিনি। পুল ভিউয়ের সাথে আজকে একটু রিল্যাক্স করতে করতে করেছিলাম ইংলিশ ব্রেকফাস্ট। এই যে স্যার নেমে পড়েছে সুইমিং পুলে, পুরো ব্যাঙের মতন একদম ভেসে ভেসে যাচ্ছে। না জানলেই হয়, তবে ব্যাঙের মতো চেষ্টা করছি কিন্তু পাটা এরকম। গুড আফটারনুন। এখন প্রায় বাজছে 12:30 এখানকার টাইম অনুযায়ী। কিন্তু যা গরম না, মানে পেছনে রোদটা বুঝতে পারছে, ফ্যাট 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 করছে। আমরাও পুরো একদম অবস্থা আমাদের খারাপ, মানে এত গরম এত রোদ। অথচ এই যে এখানটায় বেশ কিন্তু মানে ছায়ার মধ্যে তুমি বসলে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে ঠিক আছে, কিন্তু মানে যদি এক্সপ্লোর করার কথা ভাবা যায় যে একটুখানি হেঁটে বা এ করে যাব, মানে জাস্ট মনে হচ্ছে দমটা বেরিয়ে গেল। সেই জন্য আমরা ঠিক করেছি আজকে বিকেল 5:30 অ্যাকচুয়ালি আমরা বেরোইনি কোথাও, পুল সাইডে ছিলাম, এখানে পুলের মধ্যেই ঝাপাঝাপি করলাম, একটু রিল্যাক্স একটুখানি রিল্যাক্স করলাম, ব্রেকফাস্ট করে এখানেই ছিলাম, স্নান টান সেরে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। আর এখন লাঞ্চের অর্ডার দিয়েছি। তারপর আমরা বিকেলবেলাটা আজকে ওই 5টা নাগাদ বেরোবো, সানসেটটা দেখার ইচ্ছে আছে। কিন্তু অদ্ভুতভাবে 5:15-20 বাজে না, ওয়েদারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, একেবারে একদম হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই হয়, ওয়েদারটা তাই হয়। তো ওই তখন বেরিয়ে আর কি একটুখানি জায়গাটা ঘোরার আর কি ইচ্ছে রয়েছে, দেখা যাক। বিকেলবেলা বেরিয়ে পড়েছি সানসেট দেখব বলে। ভেবেছিলাম সাইকেল নেব, কিন্তু তারপর ভাবলাম পায়ে হেঁটেই জায়গাটা এক্সপ্লোর করি। চারদিকে প্রচুর বার আছে, রেস্টুরেন্ট আছে, যে যার মতন এনজয় করছে, আর আমরাও পায়ে হেঁটে ঘুরছি। কিছুটা দূর এগোতেই হঠাৎ চোখে পড়ল কাশফুল। আজকে মহালয়া, সত্যি বিদেশে এসেও কাশফুল দেখে কিন্তু বেশ পুজো পুজো মনে হলো। আমরা দুদিন সানসেট দেখলাম, আর দুদিন দুটো অপরূপ রূপ, আর দুটো সানসেট পুরোপুরি কিন্তু আলাদা একে অপরের থেকে। এত সুন্দর লাগছে এখানে, আর পুরো সাদা বালির বিচ, একদম স্বচ্ছ জল কাঁচের মতো। দারুণ দারুণ এনজয় করছি। গোধূলি বেলায় এরকম সমুদ্র সৈকতে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল মনের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। হঠাৎ করেই চোখে পড়ল এইরকম সুন্দর একটা সেটআপ। সূর্যাস্তের লাল আভা সময়টাকে যেন একটু বেশি মায়াবী করে তুলেছে। সব রং যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। পরবর্তী ব্লগগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।